আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আপনারা অনেকেই জানেন যে ময়না নামক এক শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়। তো আমি দেখলাম এই ঘটনাকে কেন্দ্র করে এই তথাকথিত মুফতি ইমরান বিন বাশির তার ইউটিউবে চলচ্চিত্র আকারে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে সে একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছে যে ইসলামে ব্যভিচার করাটা তেমন কোনো বিষয় না। মানে তার ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে ইমরান যেন দাবি করছে এই যে ধর্ষণ হচ্ছে, এই যে চুরি ডাকাতি ছিনতাই যা কিছু হচ্ছে, এসব কিছুই ইসলামের কারণে হচ্ছে। কেন? তার কারণ ইসলামে বলা আছে আল্লাহ অতি দয়ালু, আল্লাহ গফফার, আল্লাহ অতিশয় করুণাময়, পরম দয়ালু। যতই গুনাহ করেন না কেন আল্লাহ ক্ষমা করে দেবে, তবে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরাতু আন-নিসা 48 নং আয়াত এবং সূরাতুন নিসা 116 নং আয়াত। আল্লাহ বলছেন শিরিকের গুনাহ যদি কেউ করে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না, তবে শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। তাহলে এখানে আল্লাহ যেহেতু বলছেন শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এখন ইমরান বিন বাশির বলছে আল্লাহ এতটাই মহান যে শিরিকের গুনাহ ক্ষমা করেন না, তবে এই যে ধর্ষণ চুরি ডাকাতি এগুলো সব ক্ষমা করে দেবেন। আল্লাহ গফফার রহমান। সে বলছে যে আমরা ইসলামের সমালোচনা করছি ময়না নামক এ সকল মেয়েদেরকে বাঁচানোর জন্য। যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল তার নাম ময়না। সে বলছে ময়না নামক এ সকল মেয়েদেরকে বাঁচানোর জন্য ইসলামের সমালোচনা করছি। তার মানে সে প্রকারান্তে বোঝাতে চাইছে যে আল্লাহ ক্ষমা করবেন এই আশা যেহেতু অন্তরে আমাদের আছে মুসলিমদের, এই জন্য আমরা মনে করেন কত অহরহ পাপ, ধর্ষণ চুরি ডাকাতি সব করছি। আচ্ছা, যদি আপনি নিরপেক্ষ হন, আমি জানি আমাকে আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করবে, তারপরে বলি যদি আপনি নিরপেক্ষ হন তাহলে একটু ভাবুন তো, ইসলামের সমালোচনা করছি ময়না নামক মেয়েদেরকে বাঁচানোর জন্য, এই কথাটার কি যথার্থতা হতে পারে? ইসলাম কি বলে যে ধর্ষণ করো? না, বরং ইসলামে ধর্ষণের কঠিন থেকে কঠিনতম শাস্তি রয়েছে। কোনো বিবাহিত পুরুষ যদি ধর্ষণ করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত কোনো পুরুষ ধর্ষণ করে সেক্ষেত্রে তাকে বেত্রাঘাত করা হবে, কষাঘাত করা হবে, দেশান্তর করা হবে। এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। আমি অবশ্যই এই ভিডিওতে হাদিসগুলি উল্লেখ করব। তবে প্রথমে আমি আপনাদের থেকে নিরপেক্ষ কমেন্ট প্রত্যাশী। এ কথাটার যথার্থতা কি হতে পারে? ইসলাম তো বলে না ধর্ষণ করতে। যাই হোক, আমি বুঝতে পারি না যে মানে সে বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে যেন ধর্ষণের কোনো শাস্তি ইসলামে নেই। মানে ধর্ষণ করলেই ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করবে, মানে ধর্ষণ করো যত পারো, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে। আমি বুঝতে পারি না যে একজন মুফতি সাহেব কিভাবে এতটা অজ্ঞ হতে পারে। আলেম হতে গেলে যে ক্লাসগুলো অতিক্রম করতে হয়, তো এর মধ্যে ক্লাস 2 এবং 3-তে যে সকল ছাত্রছাত্রীরা পড়ে তারাও বলতে পারবে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, অন্যান্য গুনাহ আল্লাহ যাকে চান ক্ষমা করেন। এর অর্থ কি বা এটাতে কি বোঝা যায়? এটা থেকে কি এটাই বোঝা যায় যে চুরি ডাকাতি ছিনতাই যা পারো করো, আল্লাহ ক্ষমাশীল, শিরিকের গুনাহ ছাড়া সব মাফ করে দেবে? যারা ক্লাস 2-3-তে পড়ে তারাও জানে যে ইসলামে আল্লাহ সংক্রান্ত যে হকগুলো রয়েছে, আল্লাহ সংক্রান্ত যে স্রষ্টা সংক্রান্ত যে হক রয়েছে, এগুলো স্রষ্টা মাফ করেন। কিন্তু বান্দা সংক্রান্ত কোনো বিষয় যখন সামনে আসে, বান্দা সংশ্লিষ্ট বিষয় যখন কোনো হক নষ্ট হয়, সেটা আল্লাহ ক্ষমা করেন না, স্রষ্টা ক্ষমা করেন না। উক্ত বান্দা যদি ক্ষমা না করে বা দুনিয়াতে তার প্রতি যে বিধান কার্যকর করার কথা বলা হয়েছে এগুলো কার্যকর না করা হয়, সে ব্যক্তি আখিরাতে ছাড় পাবে না।
এটা সবাই জানে, পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই এক্ষেত্রে। আমি বুঝতে পারি না যে ধর্ষণের শাস্তি ইসলামে স্পষ্ট রয়েছে, হাদিসের মধ্যে স্পষ্ট ধর্ষণের শাস্তি রয়েছে, এরপরেও কেউ যদি বলে যে আল্লাহ রহমান রহিম গফুর ক্ষমা করবে এই জন্য মুসলিমরা ধর্ষণ করে, তাহলে এটা কিভাবে মানা যায়? ধর্ষণ তো শুধু মুসলিমরা করে না, যারা ধর্ষণ করছে তারা তো শুধু মুসলিমদের মধ্যে হতে না। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এখানে অনেক কিছু শেখার আছে। আমি আপনাকে ভিডিও শেষে দেখাবো। অনেক হিন্দু ভাইরা আছে কমেন্ট করে উল্টোপাল্টা, আমি দেখেছি, তারা হিন্দু, নাস্তিক না। তাদের উদ্দেশ্যে কিছু বিষয় আমি দেখাবো। মন্দিরে পুরোহিত শিশু মানে মহিলাকে আটকে রেখে ধর্ষণ করেছে, শিশুকে আটকে রেখে ধর্ষণ করেছে, মন্দিরের মধ্যে পুজো দিতে গিয়ে ধর্ষণের শিকার। এরকম সুন্দর সুন্দর মানে ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ সংক্রান্ত অপরাধ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বান্দার প্রতি আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। বান্দা যদি ক্ষমা করে তাহলে সে আখিরাতে ছাড় পাবে, অন্যথায় পাবে না। কেউ যদি কাউকে ব্যভিচার করে হত্যা করে, ধর্ষণ করে কাউকে হত্যা করে ফেলে, তাহলে সেক্ষেত্রে যদি বিবাহিত পুরুষ হয় তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। আমি হাদিস দেখাবো, এটা ইসলামের বিধান। তাহলে তো ইসলামে তেমন কথা বলা হলো না যে ধর্ষণ করলে ক্ষমা হয়ে যাবে। আমার মনে হয় কি জানেন, যে ইমরান বিন বাশির যেহেতু নিজে থেকে লেখাপড়া করে না, নিজের কোনো কৃতিত্ব তার নেই, শুধুমাত্র আসিফ মহিউদ্দিনের লেখা, নাস্তিক মুফতি মাসুদ যে সমস্ত আপত্তিগুলো করেছে আর কি, তাদের এ সকল আপত্তিগুলো এ সকল নাস্তিকেরা কপি করে মাত্র। তো ইমরান বিন বাশির নাস্তিক আসিফ মহিউদ্দিন যে সকল আপত্তিগুলো করে রেখেছে সেগুলো যেহেতু কপি করছে, এজন্য তাদের দ্বারা একই ভুল হচ্ছে। নাস্তিক আসিফ মহিউদ্দিন স্পষ্ট দাবি করেছে যে ইসলামে কোনো ধর্ষণের শাস্তি নেই, ইসলামে ধর্ষণের শাস্তি হাদিস কোরআনে নেই। ধর্ষণের শাস্তিটা কি? আচ্ছা, ইসলাম ধর্মে কিন্তু ধর্ষণ, সরাসরি ধর্ষণের সেরকম কোনো শাস্তি নেই, জেনার শাস্তি। আচ্ছা, ইসলাম ধর্মে কিন্তু ধর্ষণ, সরাসরি ধর্ষণের সেরকম কোনো শাস্তি নেই। নাস্তিক মুফতি মাসুদও একই দাবি করেছে যে ইসলামে ধর্ষণের শাস্তি নেই। আমি আপনাকে এখন বলে দিলাম ইসলামে ধর্ষণের কোনো শাস্তি কোনো হাদিসের মধ্যে নেই। আপনি আমি চ্যালেঞ্জ করছি, ধর্ষণ নিয়ে আপনার সাথে ডিবেট করব, একদিন আলোচনা করব। ধর্ষণের কোনো হাদিস নেই। ধর্ষণের হাদিস আছে, এবং ধর্ষণের সংজ্ঞা কি ভাই? মানে ধর্ষণ নিয়ে আলোচনা করব। কোনদিনই দেখাতে পারবেন না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। হ্যাঁ বলেন। আমি চ্যালেঞ্জ করছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমি প্রমাণ করব। দেখলেন তো, তারা স্পষ্ট দাবি করছে ইসলামে ধর্ষণের শাস্তি নেই, আর আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবো যে ইসলামে ধর্ষণের শাস্তি আছে। তারপরেও দেখব তার অনুসারীরা কতটা অন্ধত্বের পরিচয় দেয়, তারপর আমার দেখার বিষয়। তো চলুন এ সম্পর্কে প্রথমে আমরা হাদিস দেখে আসি। কোনো বিবাহিত পুরুষ যদি ধর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে যাকে ধর্ষণ করা হবে সেই মেয়েটাকে তো কিছু বলা হবে না, কারণ সে ধর্ষিতা হয়েছে, তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। আর যে ধর্ষণ করবে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এ সম্পর্কে একাধিক হাদিস রয়েছে, আপনারা রেফারেন্স দেখতে পাচ্ছেন, আবু দাউদ শরীফ 4379 নং হাদিস, তিরমিজি 1454, আপনারা দেখতে পাচ্ছেন আর কি, মুসনাদ আহমদ, এরপরে সহিহ আত-তারগিব। ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জনৈকা মহিলা সালাতের উদ্দেশ্যে বের হলো। এমন সময় এক ব্যক্তি তাকে ধরে নিয়ে জোরপূর্বক ব্যভিচার করলে মহিলাটির চিৎকারে পুরুষটি পালিয়ে যায়। দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এমন সময় এক ব্যক্তি তাকে ধরে নিয়ে জোরপূর্বক ব্যভিচার করলে মহিলাটির চিৎকারে পুরুষটি পালিয়ে যায়। আচ্ছা, জোরপূর্বক ব্যভিচার, মহিলাটি রাজি না, মহিলাটি সম্মতি দিচ্ছে না, এরপরেও জোর করে তার সাথে ব্যভিচার করা হচ্ছে, মহিলাটি চিৎকার করছে, এটা কি? এটাই তো ধর্ষণ। জোরপূর্বক ব্যভিচারটাই তো ধর্ষণ। উত্তর দিয়ে যাবেন আপনারা। এই নাস্তিকেরা যে বলল যে ধর্ষণের ব্যাপারে হাদিস নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন মহিলাটি বলল, ওই লোকটি আমার সাথে এরূপ করেছে। তারা তখন ওই লোকটিকে গ্রেপ্তার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করল। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটিকে বললেন, চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আর যে লোকটি মহিলাটির সাথে ব্যভিচার করেছিল, এই ব্যভিচারীর ব্যাপারে হুকুম করলেন, একে পাথর নিক্ষেপ করে হত্যা করো।
অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি এমনভাবে তওবা করেছে, যদি মদিনার সকল লোক এরূপ তওবা করত তাহলে তাদের সকলের পক্ষ থেকে তা কবুল করা হতো। আপনারা স্পষ্ট লক্ষ্য করলেন যে জোর করে, বল প্রয়োগ করে একটা মহিলাকে ধর্ষণ করা হলো, তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মহিলাকে কিছু বললেন না। কেন বললেন না? কারণ তার তো দোষ নেই, তাকে তো বাধ্য করা হয়েছে, তার প্রতি ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে এমনটা করা হয়েছে, এই জন্য কিছু বললেন না। কিন্তু যদি জেনা হতো, এটা যদি জেনা হতো, ব্যভিচার হতো, সাধারণ ব্যভিচার, উভয়ের সম্মতিতে, তাহলে মেয়েটাকেও কিন্তু শাস্তির মুখোমুখি করা হতো। কিন্তু মেয়েটাকে শাস্তির মুখোমুখি করা হলো না। এখানে শুধুমাত্র ছেলেটার ক্ষেত্রে পাথর মেরে হত্যা করতে বলা হলো। আর আল্লাহ রসুল সাল্লাম শেষের হাদিসটা আপনি দেখলে বুঝতে পারবেন, হাদিসের শেষের অংশটি, এখানে কিন্তু স্পষ্ট বলছেন যে সে যা তৌবা করলো, যদি তৌবা করতো মদিনাবাসী সে যেমন তৌবা করেছে, যদি মদিনার সকল লোক এরূপ তৌবা করতো, তা সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করতেন। তার মানে সে অপরাধ করার পরে আল্লাহর কাছে তৌবা করেছে, ইস্তেগফার করেছে, যার কারণে আল্লাহ পাক তাকে আখিরাতের বিষয়ে তাকে ক্ষমা করেছেন। কিন্তু দুনিয়াতে তার প্রতি ব্যভিচার করার কারণে যে বিধান তার প্রতি কার্যকর করা হবে, ইসলামের পক্ষ থেকে যে বিধান রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু সে বাঁচতে পারবে না। তাহলে ইমরান বিন বাশির যে ধোঁকা দিয়েছিল মানুষকে, যে ব্যভিচার করলে আল্লাহ ক্ষমা করবে, আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কেউ যদি শিরিক করে, পৃথিবীতে আর কোনো স্রষ্টা নেই, তার জায়গাতে কাউকে যদি বসিয়ে দেওয়া হয়, তো এটা তো সবচেয়ে বড় অপরাধ। এটা তো একটা লজিক বিষয়। স্রষ্টা সংক্রান্ত অপরাধটা সৃষ্টি সংক্রান্ত অপরাধ থেকে বড় হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো তারপরেও আল্লাহ পাক আখিরাতের ক্ষেত্রে তার তাওবা যদি কবুল করেও নেয়, কিন্তু দুনিয়াতে তার প্রতি ধর্ষণ করার কারণে যে ইসলামের বিধান কার্যকর হবে, এটা তো অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এটা ইমরান বিন বাশির কেন বলল না? আজকে ময়না নামক যে মেয়েটা ধর্ষণের শিকার হলো, যদি বাংলাদেশে এই ইসলামিক আইন চালু থাকতো, তাহলে আমার বিশ্বাস এই একের পর এক যে ধর্ষণের ঘটনা আমরা শুনি, কখনো এগুলো হতো না। কিন্তু এ সকল নাস্তিক, এ সকল মুরতাদ, এ সকল ইসলাম বিদ্বেষীরা এই মহান সত্যটাকে এড়িয়ে চলে, ঠিক আছে? তারা এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যেন ইসলামের জন্য সব কিছু হচ্ছে। এ সকল মুরতাদ, এ সকল মহা মিথ্যুকদের ব্যাপারে যদি মানুষ একটু সচেতন হয়, একটু যদি নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে, তাহলে তাদের জালিয়াতি, তাদের প্রতারণা সম্পর্কে আরও সচেতন হতে পারবে। তো চলুন এরপরে আমরা দেখে নিই যে অবিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে, জোরপূর্বক ধর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে তার কি বিধান ইসলাম দিয়েছে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পারেন সহিহ বুখারী, তাওহিদ পাবলিকেশন, কিতাবুল ইকরাহ অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে বাধ্য করা, হাদিস নং 6949। তাহলে কিতাবুল ইকরাহ অর্থাৎ জোরপূর্বক কারোর সাথে কিছু করা, এই অধ্যায়ে হাদিস এনেছেন 6949 নং হাদিস। নাফি রাহিমাহুল্লাহর সূত্রে বর্ণিত যে সাফিয়া বিনতু উবায়েদ তাকে সংবাদ দিয়েছেন যে সরকারি মালিকানাধীন এক গোলাম গনিমতের পঞ্চমাংশে পাওয়া এক দাসীর সঙ্গে জোরপূর্বক ব্যভিচার করে, তাতে তার কুমারিত্ব মুছে যায়। উমার উক্ত গোলামকে কশাঘাত করলেন ও নির্বাসন দিলেন, কিন্তু দাসীটিকে সে বাধ্য করেছিল বলে কশাঘাত করলেন না। হ্যাঁ, দেখেন এখানে স্পষ্ট উল্লেখ, সহিহ বুখারীর হাদিস, যে এক দাসীর সঙ্গে এক গোলাম জোরপূর্বক ব্যভিচার করলেন, যেটাকেই বলা হয় ধর্ষণ। মানে মেয়ের সম্মতি নেই, তারপরেও জোর করে তার সাথে করা হচ্ছে, এটাই হলো কি ধর্ষণ। তো জোরপূর্বক করার কারণে এখানে যেহেতু সে অবিবাহিত ছিল, তো তাকে কি করা হলো, কশাঘাত করা হলো এবং নির্বাসন দেওয়া হলো। কিন্তু মেয়েটাকে কিছু বলা হলো না। কেন বলা হলো না? মেয়েটাকে এজন্যই বলা হলো না যে সে তো দোষী না, কারণ তার সাথে এমন আচরণ করা হয়েছে, তার সম্মতি থাকলে অবশ্যই তাকেও কি করা হতো, তার যদি সম্মতি থাকতো তো তাকেও ঠিক এরকম শাস্তি দেওয়া হতো, কিন্তু দেওয়া হলো না। এটা ধর্ষণ। একটা অন্ধ যে যার ন্যূনতম হাদিস কোরআনের জ্ঞান আছে, সেও বলতে পারবে যে ইসলামে ধর্ষণের শাস্তি রয়েছে। বুখারী শরীফের হাদিস দেখালাম, এর আগে আমি অসংখ্য হাদিস থেকে দেখেছি, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, সহিহ আত-তারগিব। আর এতগুলো হাদিসকে অ্যাভয়েড করে যারা বলে ইসলামে ধর্ষণের শাস্তি নেই, তারপরেও তাদের পিছনে মানুষ মানে তাদের অন্ধের মতো তাদের অনুসরণ করে, এর থেকে বড় মানে দুর্ভাগ্যতার পরিচয় তাদের জন্য কি হতে পারে? তাদের যারা অন্ধ অনুসারী আছে তাদেরকে বলছি, যদি মানবতার শত্রু না হন, ভিডিওটা এখানেই থামিয়ে কমেন্ট করুন যে ধর্ষণের শাস্তি আমি ইসলাম থেকে আপনাদেরকে দেখিয়েছি। কি বলবেন আপনারা? যাই হোক, আপনারা দুটো হাদিস দেখলেন, আমি আশাবাদী এরপরে
কোনো যারা নিরপেক্ষ তারা কখনো তাদের অনুসরণ করবে না। আশা করি বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। ধর্ষণের শাস্তি ইসলামে বিদ্যমান, হাদিস থেকে রেফারেন্স দিলাম আমি। বরং এখানে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, যদি ইসলামী আইন চালু করা হয়, ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই এ সকল ধর্ষণ বিলুপ্ত হবে। আপনি সৌদি আরবের দিকে তাকান, আজকে ইসলামের দণ্ডবিধি সেখানে কার্যকর থাকার কারণে আজকে সেখানে চুরি হয় না, ডাকাতি হয় না, মানুষ হত্যা হয় না, হত্যার বদলে হত্যা এই বিধান সেখানে চালু আছে, হত্যা হয় না। একজন নিরপেক্ষ মানুষ কেউ যদি একটু ভাবে সচেতন হয়ে, আল্লাহর কসম এ সকল নাস্তিকদের মুখোশ তার সামনে উন্মোচিত হবে। সৌদি আরবের দিকে তাকান, যেখানে ইসলামিক বিধান কার্যকর আছে, দেখেন কি সুন্দর শান্তি প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু একটু ভাবুন তো, আজকে যে সকল দেশে ধর্ষণ হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই বেশি বেশি হচ্ছে, সেখানে কি ইসলামিক কোনো শরিয়া, ইসলামিক শরিয়া যদি সেখানে কি কার্যকর আছে? ইসলামিক শরিয়ার প্রচলন সেখানে কি আছে? সেখানে কি সরকারের পক্ষ থেকে ইসলামিক শরিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়? কখনো না। এখান থেকে তো ইসলামের শ্রেষ্ঠত্বটা, ইসলামের সত্যতা, শ্রেষ্ঠত্বতা প্রকাশ পায়। আচ্ছা, আপনি আরেকটু ভাবুন তো, মনে করেন দুনিয়াতে আমরা ইসলাম ত্যাগ করলাম, আমরা কোরআন হাদিস সব বাদ দিয়ে দিলাম, দিয়ে নাস্তিক আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, তথাকথিত মুফতি মাসুদ, ইমরান বিন বাশির, এদের অনুসারী হয়ে গেলাম। মনে করেন যে আমরা এদেরকে গ্রহণ করে নিলাম। এদের যে মতবাদ, জানি না ওদের কি মতবাদ, নির্দিষ্ট কোনো কিছু আছে কিনা তাদের মতবাদে, তাদের নির্দিষ্ট কোনো সংবিধান আছে কিনা জানি না, আমি নাস্তিকতার সংবিধান কি। তো মনে করেন আমরা ধর্ম বাদ দিয়ে তাদের মতো হয়ে গেলাম। একটু চিন্তা করেছেন? আজকে অসংখ্য মানুষ তারা পাপের কাজ করতে পারে না, শুধুমাত্র এক অদৃশ্য ভয় তাদের মধ্যে কাজ করছে, সে হিন্দু হোক বা মুসলিম হোক। যদি সকলেই যদি ধর্ম ছেড়ে দেয়, সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে, সকলেই তো আর আসিফ মহিউদ্দিন, নাস্তিক আসাদ নূর, তারপরে ইমরান বিন বাশির, মাসুদ, এদের মতো ইউটিউবার হবে না, তাই না? এদের মতো তো ইউটিউবার হবে না যে লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করবে, বা এদের মতো তো আর হবে না। এদের মতো শিক্ষা অর্জন বা এদের মতো পড়াশোনা তো করবে না। তারা যতটুকু মেহনত করছে এতটুকু তো সবাই করবে না। তা এই মানুষগুলো যখন তাদের মধ্যে আল্লাহর ভয় অনুপস্থিত থাকবে, সৃষ্টিকর্তার ভয় অনুপস্থিত থাকবে, অদৃশ্য শক্তির ভয় অনুপস্থিত থাকবে, মারামারি, কাটাকাটি, চুরি ডাকাতি, ব্যভিচার, এরপরে ধর্ষণ, হত্যাকাণ্ড, যাই করেন না কেন কোনো শাস্তি নেই, কোনো কি নেই, মানে অদৃশ্য শক্তি দ্বারা যে একটা ভয় পাচ্ছিলাম এটা মনে করেন আমরা পাবো না। তো সেক্ষেত্রে দুনিয়ার অবস্থা কি হবে বলেন তো? একটু কি ভেবেছেন? ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আরো বেশি পরিমাণে হত্যাকাণ্ড ঘটবে। এখন এক নাস্তিক দেখলাম বলছে যে আরে যত ধর্ষণ চুরি ডাকাতি এগুলো হচ্ছে, নাস্তিকদের মধ্যে ভয় কই? যত যা কিছু হয় বেশিরভাগ সব ধার্মিকদের মধ্যে, সে হিন্দু হোক মুসলিম হোক, ধার্মিকদের মধ্যে হয়, খ্রিস্টান ইহুদি, তো নাস্তিকদের মধ্যে হয় কোথায়? আমি বুঝতে পারি না যে মাথার মধ্যে কারোর যদি মগজ থাকে এই কথা কিভাবে বলে। আরে পার্সেন্টেজে নাস্তিক কত? আমার তো জানা নেই যে নাস্তিকদের নির্দিষ্ট তেমন কোনো দেশ আছে কিনা, থাকলেও হয়তো দুই একটা থাকতেও পারে। তো একটু ভাবুন তো, পার্সেন্টেজ তারা কত? তাদের নির্দিষ্ট তেমন কোনো দেশ নেই। তারা বিভিন্ন দেশে, যেখানে মানুষ নির্দিষ্ট ধর্ম লালন করে, বিভিন্ন ধর্মকে লালন করে চলে, এই সমস্ত দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারা যদি ধর্ষণ চুরি ডাকাতি করেও থাকে কেউ তাদের মধ্যে, তা কারোর অন্তরে যদি এমন বিশ্বাস থাকে যে আমি ইসলাম বিশ্বাস করি না, বা অনেক অমুসলিম ভাইয়েরাও আমাদের আশেপাশে আছে যারা হিন্দু নামে মাত্র, কিন্তু আদৌ তারা হিন্দু ধর্মের কোনো কিছুই মানে না, এমনকি দেবদেবীদেরকেও ঠিকমতো মানতে চায় না, তারা যদি ধর্ষণ করে সেটা তো হাইলাইট হবে না। নির্দিষ্ট যদি দেশ থাকতো তাদের একাধিক, সেই দেশের পরিসংখ্যান দেখে বা সেই দেশের ধর্ষণ চুরি ডাকাতি ইত্যাদির খবর দেখে আমরা একটা ধারণা করতে পারতাম যে তাদের মধ্যে হয় কিনা। কিন্তু তাদের তো নির্দিষ্ট দেশ নেই, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তারা যদি এরকম কিছু করেও ফেলে, কারোর অন্তরে যদি এরকম নাস্তিকতা বিশ্বাস থাকে, সে যদি এরকম কিছু করে, তা আমরা তো জানতে পারবো না সেগুলো। কিন্তু কল্পনা করুন তো, মনে করেন পৃথিবীতে সবাই এখন আসিফ মহিউদ্দিনের অনুসারী হয়ে গেল বা আসাদুদ্দিনের অনুসারী হয়ে গেল। পৃথিবীতে সেই মানব সভ্যতা শুরু থেকে নিয়ে প্রায় সকল মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী, কোনো না কোনো অদৃশ্য শক্তির অধীনস্থে তারা আছে তাদের বিশ্বাস অনুপাতে। সেক্ষেত্রে এই গুটি কতক নাস্তিক যারা আমরা দেখছি বর্তমানে, বা আগে থেকে কিছু ছিল আর কি, এরা গুটি কতক,
এদের অনুসারী যদি আমরা হয়ে যাই, সবাই যদি ধর্মকে বাদ দেয়, তাহলে পৃথিবীতে কেমন অরাজকতা বিরাজ করবে বলুন তো। আজকে অশ্লীলতা বেহায়াপনার দিক দিয়ে সবচেয়ে বেশি পশ্চিমা সভ্যতা, এটা সবাই জানে। তাদের মধ্যে পশ্চিমা সভ্যতা, তাদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বেশি মুসলিমদের থেকে। কেন জানেন? কারণ মুসলিমরা এখনো পর্যন্ত তাদের ধর্মকে লালন করে। এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিম তারা আল্লাহর ভয় অন্তরে রাখে। এমনও মুসলিম বহু আছে, তারা হয়তো নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর ভয় যাদের অন্তরে আছে। তারা নামাজ পড়ে না, কিন্তু সততা ভিতরে আছে, মানুষকে ঠকায় না, হত্যাকাণ্ড, ধর্ষণ করা ইত্যাদি করবে না, কখনো চুরি ডাকাতি করবে না, সুদ ঘুষ খাবে না। অসংখ্য মুসলিম এমন রয়েছে। তো এজন্য বলতে চাই যে ধর্ম অবশ্যই মানুষের কল্যাণের জন্য, অবশ্যই মানুষের কল্যাণের জন্য ধর্ম। ধর্মের কারণেই মানুষ আজ এখনো পর্যন্ত অনেকটাই সংযত আছে। আজকে আমরা যারা দাড়ি টুপি নিয়ে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুপাতে জীবন পরিচালনা করার চেষ্টা করি, আজকে আমাদের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা বেশি, নাকি যারা আমাদের মতো না তাদের মধ্যে বেশি? বলেন তো। নিঃসন্দেহে যারা আমাদের মতো না তাদের মধ্যে বেশি, এটা অস্বীকার করতে পারবেন না। তো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনি যদি অমুসলিম হন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে সৌদি আরবের দিকে তাকান তো, কটা মানুষ হত্যা হয়। কিন্তু আমাদের ইন্ডিয়াতেও এমন কোনো দিন নেই যেদিন হয়তো হত্যাযজ্ঞ হয় না, বা এমন কোনো দিন নেই ধর্ষণের শিকার হয় না কেউ না কেউ। এটা অস্বীকার করতে পারবেন না আপনি। তাহলে এগুলো কেন? আমার বিশ্বাস, যদি ইসলামী আইন অনুপাতে যদি বিচার করা হতো, তাহলে অবশ্যই অবশ্যই এ সকল অন্যায়, অনাচার, অবিচার থাকতো না। কোনো অমুসলিম রাষ্ট্র, মনে করেন ইসলাম তারা গ্রহণ করলো না, কিন্তু ইসলামের যে নিয়ম কানুন সেগুলো যদি পালন করে, তাও দেখবেন এ সকল অন্যায়, অনাচার সেই দেশ থেকে বিদায় নেবে। এটা বাধ্য। আরে একজন কাউকে হত্যা করলো, পরিবর্তে যদি তাকে হত্যা করা হয়, এরকম যদি বিধান কার্যকর করা হয়, কেউ কি আর হত্যাকাণ্ড ঘটাবে? কখনোই না। আমি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। পরিশেষে বলবো ওই সমস্ত অমুসলিম ভাইদেরকে যারা এ সকল নাস্তিকদের বক্তব্য দেখে ইসলামের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা করে, ইসলামের ব্যাপারে একটা বিরূপ ধারণা তারা করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো এরকম ধারণা না করা। এ সকল ইসলাম বিদ্বেষীরা, এদেরকে নাস্তিকও বলতে পারি না আমি, নাস্তিক যারা সকল ধর্মের সমালোচনা করে, কিন্তু এরা শুধু ইসলাম নিয়ে পড়ে আছে। এরা এমনভাবে ইসলামটাকে উপস্থাপন করছে যেন যত ধর্ষণ, মারামারি, কাটাকাটি সব ইসলামের মধ্যে আছে, এবং যেন হুজুররা এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেয়, এমন একটা ভাব তারা ধারণ করে। কিন্তু হিন্দু ভাইদের মধ্যেও পুরোহিত যারা, তাদের মধ্যে যারা ধর্মগুরু আছে, তাদের মধ্যেও এরকম অশ্লীলতা, বেহায়াপনা নিদর্শন বিভিন্ন সময় দেখা গেছে, কিন্তু সেগুলো তারা হাইলাইট করে না নাস্তিকরা। এজন্য আমি আপনাদেরকে কিছু এমন তথ্য আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা এখন দেখবেন। তবে আমি এটা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না, বা কাউকে ছোট করার জন্য না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য যে এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা যে কারো দ্বারা হতে পারে, এর জন্য ধর্মকে বদনাম করা যায় না। নাস্তিকদের নির্দিষ্ট রাষ্ট্র থাকলে, অসংখ্য নাস্তিক থাকলে, পার্সেন্টেজ অনেক বেশি থাকলে, নির্দিষ্ট রাষ্ট্র থাকলে অবশ্যই অবশ্যই তাদের মধ্যেও, তাদের দেশেও এগুলো সংগঠিত হতো, বরং আরও বেশি বেশি হতো। আমি এটা গ্যারান্টি সহকারে বলছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না, মুসলিম ভাইদেরকে বোঝানোর জন্য যে এ সকল নাস্তিকরা আপনাদের জন্য না। এ সকল নাস্তিকরা আপনাদের আজকে হয়তো ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে বিধায় আপনি তাদেরকে সমর্থন করছেন, কিন্তু তারাও যে আপনাদের জন্যও না। তারা, আপনারা যে সৃষ্টিকর্তা লালন করেন বা সৃষ্টিকর্তার বিশ্বাস যে আপনাদের অন্তরে পোষণ করেন, এটাও তারা স্বীকার করে না। যাই হোক, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না, বোঝানোর জন্য কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন আপনারা। এখন কি বলবেন? এখন আমি যদি বলি যে মন্দিরের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে, হিন্দু ধর্ম নিকৃষ্ট, এরা একমাত্র নিকৃষ্ট ধর্ম, অশ্লীলতা, বেহায়াপনার প্রমোট করে, তাহলে আপনার অন্তরে আঘাত লাগবে, তাই না ভাই? অবশ্যই আঘাত লাগবে, অবশ্যই আঘাত লাগবে। আপনি কি বলবেন জানেন? আপনার উত্তর কী হবে জানেন? আপনার অ্যান্সার কী হবে জানেন? যে কেউ যদি এরকম কাজ করে ব্যতিক্রমীভাবে, তো ধর্মকে দোষারোপ করা যায় না। তো এই উত্তরটা যখন আমি দিই, আপনার কষ্ট হয় কেন মানতে? কেউ যদি ময়নাকে ধর্ষণ করে হত্যা করে, তার জন্য তো সমগ্র আলেম সমাজ বা সমগ্র ইসলামের যারা অনুসারী, তারা দায়ী হয়ে যায় না? কোরআন সুন্নাহ দায়ী হয়ে যায় না? পুরোহিত কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এখন আমি যদি বলি যে হিন্দু ধর্মগ্রন্থ বেদ
নিকৃষ্ট ধর্মগ্রন্থ, আপনার কিন্তু কষ্ট লাগবে, তাই না? আমাদেরও কষ্ট লাগে যখন কোরআন নিয়ে এমন কথা বলেন। কোরআনের দোষ কেন দিচ্ছেন? কোরআন তো বলে না জিনা করতে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, কোরআনের আয়াত। আর ধর্ষণের শাস্তি তো আমি আগেই বললাম হাদিসের মধ্যে কি এসছে। যাই হোক, আমি আশা করি আমার কথাগুলো উপলব্ধি করতে পেরেছেন। নিরপেক্ষ হলে অবশ্যই ভালো কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আমি প্রশ্ন করে যাই আবার, নাস্তিকেরা বলেছিল, আসাদনুর আসিফ মহিউদ্দিন, ইমরান বিন বাশির, এরা দাবি করেছিল, মুফতি মাসুদ, এরা দাবি করেছিল যে ইসলামে ধর্ষণের কোনো শাস্তি নেই। আর আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। এ সম্পর্কে আপনারা কিছু বলে যাবেন।